নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা এখন ছেলে মেয়ে যাবে স্কুলে। ছেলেকে দেবো শুধু দুটো সন্দেশ, আর মেয়েকে রুটি, আলু ভাজা আর একটু সন্দেশ দিয়ে দিলাম। চলুন বাকি গল্প পরে করছি। মামাম জুতো পরিয়ে দিচ্ছে। হ্যাঁ। স্কুলে যেতে হবে না? আরে আমি যাবো। না না, যাস না। ওরা ব্যাগের ইয়েটা ঠিক করে দাও, হাতাটা। ওরা তো আমাকে ডাকছে। তাই? হ্যাঁ। ওরা তোমায় মিস করছে? হ্যাঁ, ও তো আমাকে মিস করছে। আচ্ছা, ভালো করে পড়বে, হ্যাঁ। আন্টিদের কথা শুনবে। হ্যাঁ, আমি তো ঘুমিয়ে গেছি। হলো বলে। চলো আসুন। হ্যাঁ না হ্যাঁ না, ছুঁড়ে দেবো না, চলো গলায় পড়ে নাও। মামা ব্যাগ নে চো, লাইট অফ করে দে, লাইট অফ করে দে, চো চলো কিসে চলো। মামা জুতো পড়েছিস? চলো নামো নামো, চাবিটা খোল বাবা। তো কিশুকে স্কুলে দিয়ে হাত ভরে বাজার করে নিয়ে এলাম। এসেই মাত্র ওদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে যাবে, আর এদিকে বসিয়ে দিয়েছি চা। একটু চা খেতে হবে, তারপর বাকি সব কাজ করব। তো এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, আর কিশুর পাপা মাছের মুড়ো দিয়ে ঝোল খেতে খুবই ভালোবাসে। আর এই বীভৎস গরমে পাতলা ঝোল আর একটু টকের ডাল এইসবই ভালো লাগে। তো আজকে আলু পটল দিয়ে একটু ঝোল বানাবো আর উচ্ছে আলু ভাতে দেবো। আর ওদিকে আমি কিশুকে আবার স্কুল থেকে, ওর স্কুল 8টা থেকে নয়, ওই 7:30 থেকে স্টার্ট হয়ে যায়, তারপরে ছুটি হয়ে যায় 9:45 নাগাদ। তো ওকে নিয়ে আসি সকালবেলা। আর আজকে বেশ একটু মেঘলা করেছে, কিন্তু প্রচণ্ড গরম আছে, এত গরম কি বলবো। তো এই পাতলা ঝোলটা দিয়ে বেশ ভালোই লাগে লেবু দিয়ে ভাত খেতে। তো এতদিন এই পড়াশোনা, তারপর দুজন ছেলে মেয়ে নিয়ে এত ব্যস্ততার মধ্যে কাটে না যে একলা কীভাবে ভিডিও বানাবো, তাই আর সময় ওঠে না। এই জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না। আর কিশুকে স্কুল থেকে নিয়ে এসে ওকে একদম পুরো স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে একটু গ্লুকোজের জল দিয়ে দিয়েছি। ও এখন ঘরে বসে খেলা করছে। আর এদিকে আমি ভাতটা করেই গিয়েছিলাম, কারণ ভাতটা করে গেলে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। আর এগুলো মশলা টশলা করে গেছিলাম, আনাজ টানাজ কেটে গেছিলাম, অনেকটা ভেজেও নিয়েছি। মানে ওকে স্কুল থেকে দিয়ে আর ওই ফাঁকে এসে আমি একটা তরকারি আর ভাত যা হোক করে নিই, অন্তত ছেলেটাকে এসে যাতে একটু খেতে দিতে পারি। তারপরে স্নান টান হয়ে গেলে একটা এমনিই খিদে পায়, ও খেয়ে দিয়ে নেবে। আর এই বিকালে আমাদের এখানে একটু নাম সংকীর্তন হচ্ছিল, তাই জন্য আমার মেয়ে আর ওর দাদা নিয়ে গেছিলো ওকে। আমি বললাম আমি আর যেতে পারবো না এই গরমে, তোরা যা একটু ঘুরে। আর কিশোর তো খুব মজা, কি সুন্দর কাঁধে করে আসছে, তাই মাম্মাম একটু ভিডিও করেছিল। আর এবার চলে আসি রাতে আজকে বানাবো একটা পাঁচমিশালি তরকার ডাল আর রুটি। তো এখানে ছিল তরকার ডাল, ছোলার ডাল আর একটু মুসুর ডাল। আর এখানে এটাকে হালকা একটু পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, আর কিছু না। আর একটু রঙের জন্য আমি কাশ্মীরি রেড চিলির ব্যবহার করেছি, ওটা দিয়ে জাস্ট একটু সাঁতলে নিলাম মশলাটাকে। নিয়ে এবার ডালটা সিদ্ধ করে দিয়ে দেবো, ব্যাস আর কিছু নয়। একটু ধনেপাতা থাকলে ভালো হতো, তো সেটা যখন নেই আর কিছু করার নেই, লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। আর এই দেখুন, এই ডালের মধ্যে এইভাবেই আমি একটা গোটা ডিম ছেড়ে দিয়েছি। আপনারা কি এইভাবে তরকা বানান? না, আমি কিন্তু বানাই, খারাপ হয় না, ভালোই খেতে হয়। এইভাবে ডালের মধ্যে গোটা ডিমটাকে দিয়ে আমি পুরো ঘেটে নেব, এবং এটা পুরোটাই মানে মিক্স হয়ে যাবে ডালের সাথে। আর ফুটন্ত গরম ডালে দিলে কোনো কিছুই অসুবিধা হবে না, যে কাঁচা ডিম বলে আষ্টে গন্ধ, কাঁচা ডিমের জন্য যে আষ্টে গন্ধ ছাড়বে তেমন কিন্তু ব্যাপারটা নয়। পুরো ডিমটা দেখুন মিক্স হয়ে গেছে তরকার সাথে। এবার আমি একটু বাটার দিয়ে দিলাম, বাটার দিলে কিন্তু তরকাতে বেশ ভালোই খেতে লাগে। আর যদি একটু কষৌরি মেথিও দেওয়া যায় সেটাও ভালো লাগে, তো সেটা আমার কাছে ছিল না, তাই জন্য একটু গরম মশলা দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল রাতের জন্য আমার তরকার রুটি।
আর মাম্মামকে খেতে দিয়ে দেবো। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। তো আজকের একটা ছোট ব্লগ, সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে একটা সংসারী মানুষের কাটে সেটাই দেখালাম আপনাদেরকে। এবার মাম্মামকে আমি খেতে দিয়ে দেবো, আর আজকে গরম গরম রুটির সাথে একটু ঘি মাখিয়ে ওকে খেতে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজ তবে আসি, এই যে মাম্মামকে খেতে দিয়েছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ।